গাছে অজস্র ফুল, অজস্র কুড়ি। সত্যি কি এমন খাবার দেয়া হয়েছিল যে তার জন্য এত ফুল আসলো? আজকে এই রহস্যটাই তোমাদেরকে বলতে চলেছি। বেলি আর টগর আর জুঁই তিনটে গাছে কি এমন খাবার দেওয়া হয়েছিল তার জন্য এত এত ফুলের কুড়ি এসেছে। দর্শক বন্ধু, তো চলো সাথে থাকো। নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। সত্যি নিচে বাগান করে এত সুন্দর সুন্দর সবজি ফুল পাচ্ছি, খুব খুব আনন্দ হচ্ছে, তাই তোমাদের শেয়ার করছি। আজকে তোমাদের দেখাতে চলেছি বেলি গাছের দ্বিতীয় ফুল। এই দ্বিতীয় ফুল ফোটার আগে কি এমন খাবার দিয়েছিলাম যার জন্য এত ফুল এসেছে। শুধু বেলি গাছে, জুঁই গাছে আর হাইব্রিড টগর গাছে এত এত কুড়ি এসেছে, পাতা দেখা যাচ্ছে না, শুধু কুড়ি। আর আরেকটা জিনিসও আমি লক্ষ্য করলাম যে মাটি আর টব দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য। আমরা গাছপ্রেমী, গাছ করতে গিয়ে অনেক অনেক অভিজ্ঞতা লাভ করি। তো আজকে আমি এই টব আর মাটি একটা তুলনামূলক চাষ করতে চলেছি। এই দুটোতেই একসঙ্গে খাবার প্রয়োগ করার পরেও দেখলাম টবে কিন্তু ফুল অনেক অনেক দেরিতে আসলো, কিন্তু মাটিতে তাড়াতাড়ি চলে আসলো এবং টবের থেকে মাটিতে বেশি সংখ্যক ফুলের কুঁড়ি আর ফুল এসেছে। দর্শক বন্ধু, বলবো আমি এটা একটা আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার একটা প্রধান রাস্তায় হচ্ছে কি, আমরা যারা বাড়িতে যে বাড়ির উঠানে বা আশেপাশে যদি জায়গা থাকি সেটা ফেলে না রেখে আমরা ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ লাগাই। এই যে আমার সব বিচ্ছুরা আছে, সাচি, কাচি আর খাচি, তিনটে, আমার এই 4 জেনারেশন চলছে। তো আমি সকালে বাগানে আসলে আমার পিছন পিছন ওরা চলে আসে, আমি যেখানে থাকবো ওরা সেখানে থাকবে। তো যেটা বলছিলাম, সবথেকে খুব খুব ভালো মানে খুশি হয়েছি যে এত সুন্দর গ্রোথ দেখে। যেমনি জবা, তেমনি জুঁই, তেমনি আরও অন্যান্য সব ফুলগুলো এত সুন্দর উন্নতি হয়েছে। দর্শক বন্ধু, আনন্দে শেয়ার না করে পাচ্ছি না। শুধু ফুল, তার সঙ্গে সবজি তো গত কয়েকটা ভিডিওর আগেই আমি দেখালাম যে কত একটা গাছে 30টা বেগুন। সত্যি এগুলো একটা আলাদা পাওনা। এই দেখো, এই জুঁই গাছটাতে আমার কি বলবো, এত এত বড় বড় জুঁই ফুল হয়েছে, সত্যি ভীষণই ভালো লাগছে। তা কি খাবার দিয়েছিলাম তো চলো বলি। এর আগে দেখো, বেশ কিছুদিন আগে হবি অব সুলেখার চ্যানেলে দেওয়া হয়েছিল যে জুঁই, টগর আর বেলি গাছের দ্বিতীয় ফুল আনার জন্য আমরা কী খাবার দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। তাও আমি আজকে বলছি। দিয়েছিলাম সাফ ফাঙ্গিসাইড অল্প একটু, মানে পরিমাণ মতন। তার সঙ্গে দিয়েছিলাম লাল পটাশ, তার সঙ্গে শিংকুচি আর গুঁড়ো আর সুপার ফসফেট, আর দিয়েছিলাম একটু ডিএপি। সবগুলো দিয়েই সবগুলোই মোটামুটি সম পরিমাণে দিয়েছিলাম, আর একটু সুপার ফসফেটটা একটু বেশি দিয়েছিলাম। সেই অবস্থায় আমরা কি করেছিলাম না, প্রথম যখন ফুল হয়েছিল সেই ফুলের যে শুকনো ফুলগুলো, অগ্রভাগগুলো কেটে ফেলে দিয়েছিলাম। দেওয়ার পর ওই খাবারটাকে মিশিয়ে, ভালো করে মিশিয়ে, গাছের গোড়াটাকে ভালো করে নিড়ানি দিয়ে একটু খুঁচিয়ে দিয়ে তারপরে ওটা দিয়ে তারপরে জল দিয়েছিলাম। এই হচ্ছে দ্বিতীয় খাবার। মানে প্রথম খাবার দেওয়ার পর ফুল হয়ে যাওয়ার পর দ্বিতীয় ফুলগুলো সব কেটে ফেলে দিয়ে এই খাবার দিয়েছিলাম। দেওয়ার পর যে এত এত ফুল আসবে সত্যি আমি ভাবতেও পারিনি। এত সুন্দর গন্ধ, সন্ধ্যাবেলায় যখন আমি বাগানে ঢুকি এত সুন্দর গন্ধে মোমো করে।
ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, গ্রীষ্মের প্রধান ফুলই হচ্ছে বেলি ফুল, তার সঙ্গে তো জবা আছে। তো জবা, বেলি, টগর আর জুঁই, এগুলোতে একবারে আমার এত বড় বাগান না, মৌ মৌ করছে, ভীষণ ভালো লাগছে। আমি আবার কি করেছিলাম, এই বেলি গাছের পিছনে একটা একটা করে বেগুন গাছ রোপণ করে দিয়েছিলাম। সেখানে পর্যন্ত ভালো সুন্দর সুন্দর বেগুন হচ্ছে। বেগুনের ভিডিও তো তোমাদের দেখিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যেটা বলাতে, যে এই দুবার মোটামুটি ফুল হয়ে গেল। তো এই ফুল যাতে আরও সুন্দর হয়, আরও টিকসই হয়, তার জন্য আমরা একটা খাবার দেবো। সেই খাবারটা হচ্ছে একান্ত তরল খাবার। সেই খাবারটা কি, সেটা পরে আসছি। দর্শক বন্ধু, এই যে বেলি গাছ, এই বেলি গাছের হার্ড প্রুনিং করা হয়েছিল মোটামুটি ফেব্রুয়ারি মাসে। তখন পাতাগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে, কয়লার মতন কালো হয়ে গেছিলো। আমি তো অবাক যে বেলি গাছের পাতা কেন কালো হয়ে গেল। ওটা ওদের ধূলিকণা শোষণ করার ক্ষমতা থাকে, তার জন্য ওরা কালো হয়ে যায়। তারপরে আস্তে আস্তে হয়ে গেল। এ দেখো, তোমাদের বললাম না যে একসঙ্গেই টবে দেখো, ওইখানে ফুল একদম গাছ ভরে হয়ে গেছে, আর এইখানে দেখো একই গাছ এই যে টবে লাগিয়েছি, ফুলে কুড়ি এসেছে, ফুল তো হয়নি। প্রথমে এবার আমরা কী করবো, এই টবের গোড়াতে যেসব আগাছাগুলো আছে সব সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি নিড়ানি। এই নিড়ানি দিয়ে এর মাটিটাকে সুন্দর করে আলগা করে নেব। যত আলগা আমরা করব তত বায়ু চলাচল হবে এবং এদের শিকড়টা একটু বাতাস পাবে, একটু মানে কী বলবো, প্রাণের ছোঁয়া পাবে, একটু জলে দ্রবীভূত খনিজ পদার্থগুলোর শোষণ ক্ষমতা ওদের মূলে বেড়ে যাবে। আর যখনই সুন্দর করে খনিজ পদার্থ যখন ওদের দেহে প্রবেশ করবে, ওরা খুব সুন্দর করে, ওরা যে যার নিজের মতন করে পাতাটাকে সুন্দর করে সাজিয়ে নেবে। পাতা চকচক করবে, সবুজ হবে, ভালো করে খাবার তৈরি করতে পারবে, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এবং সুন্দর সুন্দর ফুল আনাতে পারবে। এই হচ্ছে এদের পদ্ধতি। তো দর্শক বন্ধু, এই যে ফুল গাছ দেখছো, এটা একদম আমি মাদার গাছ থেকে চারা গাছ নিজে তৈরি করেছিলাম। তো এবার আমি চারা গাছ তৈরি করেছিলাম, দেখিয়েছিলাম, তো এত তাপমাত্রায় চারা গাছ হলো না, কারণ আমার একটু ভুল। আমি চারা গাছটা করার সময় বাইরে রেখেছিলাম, তারপরে আর আমি ভিতরে ছায়াতে রাখি, যার জন্য আমার চারা এবার হলো না। তো এই যে ফুল গাছ, এর চলে এসেছে খাবার। কি সুন্দর খাবার, দেখো টকটক করছে, কালারটা কি মিষ্টি না। এতে আছে পেঁয়াজের খোসা আর কলার খোসা। পেঁয়াজের খোসাতে আছে ফসফরাস, আর যা মূলের এই যে গাছের মূলটাকে কাজ করতে সাহায্য করবে, আর কলার খোসে আছে পটাশিয়াম। আবারও দ্বিতীয়বার যখন ও ফুল আনবে তখন ওটা কাজ দেবে, এবং এবার যে কুড়িটা আছে ফুলটা বড় হবে এবং বেশ কিছুদিন ফুলটা ধরে রাখবে। এই জন্যেই খাবারটা দেওয়া। দর্শক বন্ধু, প্রথম খাবার দেওয়া হয়েছে, দ্বিতীয় খাবার দেওয়া হয়ে গেল। এবারে আবারও যখন ফুলটা হয়ে যাবে তখন ঠিক সেম একবার সেই আবারও আমরা প্রথম পদ্ধতিতে চলে যাব। ঠিক যেভাবে আমি পুরনো ফুল ফেলেছিলাম, অগ্রভাগগুলো কেটেছিলাম। আর একটা কথা বলি, যে বেলি ফুলের যখন তোমরা ফুল কাটবে, অবশ্যই কাঁচি দিয়ে কাটবে না, অবশ্যই হাত দিয়ে কাটবে। আর হাত দিয়ে কাটার আগে হাতটাকে পরিষ্কার লাইফবয় সাবান দিয়ে ধুয়ে নেবে। ব্যাস, এই যে জলটা দিয়ে দিলাম, একটা গাছে মোটামুটি 500 ml দিয়ে দিলাম, হয়ে গেল। 500 ml দিয়ে দিলাম। এবার কি করব, এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট দেবো না, এটা মোটামুটি পাতলা করে দিতে হবে। এই 1 বাটি জল, 1 বালতি জলে মোটামুটি 5 লিটার জলে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে সুন্দর করে এই ছোট্ট গাছে 500 ml দিয়ে দিলাম। এবার চলে এসেছি আমার নিচের বাগানে। নিচের বাগানকেও তো দিতে হবে, এখানেও অনেক ফুল আছে, ফুলগুলো বেশ আরও কিছুদিন থাকবে গাছে, সুন্দর করে ফুটবে এবং সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে, তার জন্য নিচের বাগানে চলে এসেছি। এখন যদিও একটু দুপুর আছে, প্রচণ্ড রৌদ্র, তাই দেখো চলে এসেছি গাছেদের কাছে।
এবার প্রত্যেকটা গাছে আমাকে কি করতে হবে, প্রায় 1 লিটার করে জল দিতে হবে, কারণ এগুলো বেশ বড় বড় গাছ। আর এই যে গাছটা দেখছো তো, এটা হচ্ছে হাইব্রিড টগর। এত কুড়ি দর্শক বন্ধু, আমি অবাক হয়ে গেছি। একটা গাছে যদি এত কুড়ি আসে, তাহলে ফুল কিভাবে ফুটবে? হ্যাঁ, ফুল ফুটবে, ফুল ফোটার পর আপডেট তো তোমাদের দেবই। দেখো, তোমাদের নিজের চোখে দেখাচ্ছি, দেখতে থাকো। এত কুড়ি এসেছে, তাই আমি ভীষণই খুশি। দর্শক বন্ধু, যারা এই যে টগর, বেলি, জুঁই করছো, তারা কিন্তু এই খাবারটা দিতে ভুলো না। এই খাবারটা দাও, আর প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আনো। তোমার বাগানেও খুব সুন্দর সুন্দর এই বড় বড় হাইব্রিড টগর ফুটুক, ভীষণই ভালো লাগবে। এই যে পাশে দেখছো না, এটা আমি নিজে করেছি, কারণ আমাদের একটা মাদার গাছ আছে, সেখান থেকে ডাল কেটে রোপণ করে এইটা করেছি, যার জন্য এটাও আমার বাগানে স্থান পেয়ে গেছে। এরও দেখো কত কুড়ি এসেছে। তো এত কুড়ি আসলো, তার যে রহস্যটা আজকে তোমাদেরকে বলে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেকক্ষণ থেকে বকবক করলাম, আবারও বলবো, নতুন কোনো বন্ধু থাকলে এই উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য কি করবে, হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হবি অফ সুলেখার দ্বিতীয় চ্যানেল হচ্ছে হবি অফ সুলেখা ব্লগ, সেটাও দেখতে পারো। সেটাতে অনেক রকমের, শুধু গাছ না, খাবার, বেড়ানো, সব কিছু আছে। তো পাশে থাকবে, ভালো লাগবে। গ্রামের যে রাস্তা, পরিবেশ, প্রাকৃতিক সব কিছু নিয়েই হবি অফ সুলেখার ব্লগ, সেটা তোমরা একটু দেখো। তোমরা যেমন এই চ্যানেলটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছ, ওটাও দেখো, ওটাও ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এই সব সুন্দর সুন্দর ছোটো ছোটো টিপস, উপকারী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা জানবে, বুঝবে এবং আরও 5টা বন্ধুবান্ধবকে দেখাবে, বলবে। তাহলে কি হবে, একের পর এক গাছবাগানি বেড়েই যাবে। আর যত গাছবাগানি বাড়বে, তত আমাদের পৃথিবীটা আরও উন্নত হবে, সবুজে ভরে যাবে। আজকে অনেক বকবক করে ফেললাম। আজকে আসি, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আবারও বলবো, সবুজ বন্ধুদের সাথে থাকো। যারা সবুজকে ভালোবাসে, গাছবাগানি, তাদের সঙ্গে থাকো। তাদের মনটাই আলাদা। আজকে আসি, টাটা।